নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধুমাত্র একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং ভারতের বিদেশ নীতি, ক্ষমতার দ্বিচারিতা এবং উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির এক গভীর প্রশ্ন তুলে ধরছে। কারণ শাহরুখ খানকে নিশানা করতে গিয়ে বিজেপির এক নেতা এমন এক জায়গায় আঘাত করেছেন যেখানে প্রশ্নের মুখে এসে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিসিসিআই ও আইসিসির শীর্ষ পদে থাকা জয় শাহ। শুরুটা কোথা থেকে? বিজেপির প্রাক্তন বিধায়ক, পশ্চিম উত্তরপ্রদেশের নেতা সঙ্গীত সোম একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ খানকে কার্যত দেশদ্রোহী তকমা দেবার চেষ্টা করেন। তার অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, অথচ আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নাকি বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে প্রায় ৯ কোটি টাকায় কিনেছে। সঙ্গীত সোমের ভাষায় এটা নাকি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এখানেই প্রশ্ন উঠে যায়, আইপিএল কি শাহরুখ খানের ব্যক্তিগত খেলার মাঠ, নাকি এটা বিসিসিআই পরিচালিত ভারতের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে থাকা একটি আন্তর্জাতিক ক্রিকেট লীগ? কারণ বাস্তবতা খুব পরিষ্কার, বিসিসিআই-এর অনুমতি ছাড়া কোনো বিদেশি ক্রিকেটার আইপিএলে খেলতেই পারে না। আর বিসিসিআই-এর মাথার উপর যিনি বসে আছেন সেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ, তিনি কার ছেলে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাহলে প্রশ্নটা সহজ, যদি বাংলাদেশি ক্রিকেটার কেনা দেশদ্রোহ হয়, তাহলে দোষটা শাহরুখ খানের নয়, বরং সেই ব্যবস্থার যার অনুমতিতে এই নিলাম হয়েছে। সঙ্গীত সোম কি তাহলে জয় শাহকেও দেশদ্রোহী বলছেন, নাকি এখানে নিশানা শুধুই এক খান পদবি? আর এখানেই দ্বিতীয় বড় স্ববিরোধিতা সামনে আসে। যে সময় সঙ্গীত সোম এই বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে রয়েছেন। শুধু সফর নয়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সক্রিয় কূটনৈতিক আলোচনা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা সমবেদনার চিঠি পৌঁছে দিচ্ছেন জয়শঙ্কর। প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ শোকবার্তা দিচ্ছেন, তার সঙ্গে পুরনো সাক্ষাতের ছবি পোস্ট করছেন। তাহলে প্রশ্ন উঠছে, একদিকে বাংলাদেশি ক্রিকেটার কিনলে দেশদ্রোহ, আর অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কূটনীতি চালানো দেশপ্রেম? এই দ্বিচারিতা আসলে নতুন নয়। বিজেপির রাজনীতিতে বারবার দেখা গেছে ঘরোয়া রাজনীতির জন্য বিদেশ নীতিকে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশে গাজার মতো শিক্ষা দেওয়া উচিত। ভাবুন একবার, এমন মন্তব্য ভারতের আন্তর্জাতিক অবস্থানকে কোথায় নিয়ে যায়? একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক হুমকির ভাষা ব্যবহার করছেন ক্ষমতাসীন দলের নেতা, অথচ কেন্দ্রীয় সরকার নীরব। এই নীরবতার মধ্যেই শাহরুখ খানকে টার্গেট করা হচ্ছে। কারণটা কি শুধুই আইপিএল, নাকি নামের শেষে খান থাকাটাই আসল অপরাধ? ইতিহাস বলছে, শাহরুখ খানকে আক্রমণ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা আগে বহুবার হয়েছে এবং প্রায় প্রতিবারই সেটা উল্টো ফল দিয়েছে। পাঠান ছবির সময় অকারণ বয়কট ডাক, মন্ত্রীর মন্তব্য, সবকিছুর পরেও সেই ছবি ব্লকবাস্টার হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই তখন দলের নেতাদের সতর্ক করেছিলেন, সব বিষয়ে কথা বলা জরুরি নয়। আজও একই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন তুলছি, শাহরুখ খান কি ভারতের বিদেশনীতি নির্ধারণ করেন, নাকি সেটা করে বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রী? যদি বাংলাদেশ নিয়ে এতই সমস্যা, তাহলে কেন কূটনৈতিক স্তরে সম্পর্ক বজায় রাখা হচ্ছে? কেন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধুমাত্র এক জনপ্রিয় মুসলিম মুখকে নিশানা করা আসলে রাজনৈতিক সুবিধাবাদের নগ্ন উদাহরণ। বাংলাদেশ এই মুহূর্তে রাজনৈতিকভাবে অস্থির। অন্তর্বর্তী ইউনূস সরকার চাপের মুখে, একাধিক সহযোগীর পদত্যাগ, সামনে নির্বাচন, সম্ভাব্যভাবে বিএনপির ক্ষমতায় ফেরা, এই প্রেক্ষাপটে ভারত অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক পথে হাঁটছে। এমন পরিস্থিতিতে বিজেপির নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য শুধু ভোটের অঙ্ক মেলাতে পারে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে বিপন্ন করে। আজ প্রশ্নটা তাই শুধু শাহরুখ খানকে নিয়ে নয়। প্রশ্নটা এই, ভারতের রাজনীতি কি এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে বলি দিয়ে শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি চালানো হবে? সঙ্গীত সোমের বক্তব্য আসলে আয়না ধরিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির অভ্যন্তরীণ অসঙ্গতি, ক্ষমতার দ্বিচারিতা এবং এক গভীর রাজনৈতিক সংকট। বন্ধুরা,
আপনারা কি মনে করেন শাহরুখ খানকে নিশানা করতে গিয়ে কি বিজেপির এই নেতা নিজের দল, নিজের সরকার এবং দেশের বিদেশ নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আপনারা যদি চান তাহলে জয়েন অপশনের মাধ্যমে রিসার্চ বাংলা নিউজের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ।